আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড এসএসসি 2022 সাধারণ গণিত সৃজনশীল সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী আছো তাদেরকে বলবো এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার। তো আমরা সর্বপ্রথম জেনে নিব পরীক্ষার মানব বন্টন। তো পরীক্ষা হবে 55 নম্বরে, এর মধ্যে সৃজনশীল হবে 40 নম্বর এবং নৈবেদিক 15 নম্বর। উত্তর দিতে হবে, সৃজনশীল থাকবে মোট 11টি থেকে আনসার করতে হবে যে কোনো 4টি, এবং নৈবেদিক থাকবে 30টি নৈবেদিক থেকে যে কোনো 15টি নৈবেদিক আমাকে উত্তর করতে হবে। পাস মার্ক হলো 19 নম্বর এবং এ প্লাস মার্ক 44 নম্বর। প্রশ্ন থাকবে বীজগণিত থেকে 3টি, জ্যামিতি থেকে 3টি, ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে 3টি এবং পরিসংখ্যান থেকে 2টি। এই টোটাল প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, আমাকে আনসার করতে হবে যে কোনো 4টি। তো আজকের এই সাজেশনের মধ্যে যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলো ভালোভাবে চর্চা করে আয়ত্ত করতে পারলে এ প্লাস নিশ্চিত ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই সাজেশনে যে সৃজনশীলগুলো আছে এগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো চর্চা করে, তাহলে এ প্লাস নিশ্চিত ইনশাল্লাহ। এখান থেকে প্রায় 8-9টি সৃজনশীল কমন পড়বে আর আমাদের উত্তর করতে হবে যে কোনো 4টি। তো 9 থেকে 10টি সৃজনশীল কমন পড়তে পারে এখান থেকে। তো আমরা দেখে নেই, হুবহু কমন পড়ে যেতে পারে, তবে আমি বলবো যে এই নিয়মগুলো চর্চা করে আয়ত্ত করার জন্য, তাহলে ইনশাল্লাহ আর মিস হবে না। তো তৃতীয় অধ্যায় থেকে আমি যে 2টি সৃজনশীল রেখেছি এই 2টি হলো x² - 12 √ 2 = 7 এবং x³ + y ইনভার্স 3 = 18 √3 হলে ক নাম্বার বলা আছে x - √5 = 2 হলে x - 1/x এর মান নির্ণয় করো। খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে √x³ হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব = 14। গ নাম্বারে বলছে দেখাও যে 1/y = √3 - √2। আর 2 নম্বরে যেটি রেখেছি সেটি হলো k = 2x² - 12 √12x হলে a + b + c = p হলে এবং a² + b² + c² = q হলে এবং a³ + b³ + c³ = r³ হলে ক নম্বরে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, এবং খ নম্বরে বলা হয়েছে k = 2 হলে x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে বলা হয়েছে c = 0 হলে দেখাও যে p³ + 2 r³ = 3p³ এই 2টি সৃজনশীল থেকে যে কোনো একটি সৃজনশীলের নিয়ম ইনশাল্লাহ কমন পড়বে। তারপর ত্রয়োদশ অধ্যায় মানে ধারা অধ্যায় থেকে আমরা যে সৃজনশীল রেখেছি সেটি হলো কোনো ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টির অনুপাত 465 এবং অপর একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 8√2/81 হলে ক নম্বরে বলা হয়েছে 1 + 3 + 5 + 7 + ... n পদের সমষ্টি কত। খ নম্বরে বলা হয়েছে n এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে বলা হয়েছে গুণোত্তর ধারাটির 12তম পদ ও 20তম পদের সমষ্টি নির্ণয় করো। এবং 4 নম্বর সৃজনশীলে বলা আছে একটা ধারা দেওয়া আছে, ধারাটা দিয়ে বলা হয়েছে ধারাটির দশম পদ বের করো, এবং খ নম্বরে বলা হয়েছে ধারাটির কোন পদ 1/(-2^10) এবং গ নম্বরে বলা হয়েছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এবং 5 নম্বর যে সৃজনশীল রেখেছি আমি, কোনো সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে, এবং 2 নম্বর সমীকরণে বলা আছে 1/√2 - 1√2 একটি ধারা হলে প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, এবং খ নম্বরে বলা হয়েছে 2 নং সমীকরণটি বা 2 নং অনুক্রমটির কোন পদ 8√2, এবং গ নম্বরে বলা হয়েছে 1 নং ধারাটির প্রথম m + n-1তম পদ কত। পরিসংখ্যান থেকে আমি 2টি সৃজনশীল রেখেছি, এই 2টি থেকে ইনশাল্লাহ 2টি নিয়মই কমন পড়বে, মানে এখান থেকে 20 নাম্বার নিশ্চিত ইনশাল্লাহ। কেউ যদি এই 2টি সৃজনশীল শুধু ভালো করে চর্চা করে তাহলে সে পরীক্ষায় পাশ করবে। তো
আমি একটি গণসংখ্যা শ্রেণীবিন্যাস দেওয়া আছে, সারণী দেওয়া আছে, দিয়ে ক নাম্বারে বলা হয়েছে প্রচুরক ও মধ্যক শ্রেণী নির্ণয় করো, খ নাম্বারে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এবং ঘ নাম্বারে বলা হয়েছে প্রচুরক ও মধ্যক নির্ণয় করো। পরিসংখ্যানের আরেকটি সৃজনশীল, সেটি হলো গণসংখ্যা নির্বিশেষ সারণী দিয়ে বলা হয়েছে ক নাম্বারে বলছে মধ্যক শ্রেণী নিম্নসীমা বের করো অথবা মধ্যবিন্দু নির্ণয় করো, যে কোনো একটি আসবে। এবং খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা মধ্যক নির্ণয় করো। এবং ঘ নাম্বারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা আয়তলেখা অঙ্কন করো। ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে দুটি কমন থাকবে। তো বলা আছে পি সমান 1/cosec θ প্লাস 1/sec θ হলে এবং কিউ সমান 1/sec θ মাইনাস 1/cosec θ হলে ক নাম্বারে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো। এবং খ নাম্বারে বলা হয়েছে পি ইকুয়াল √2 cos θ হলে প্রমাণ করো যে কিউ ইকুয়াল √2 sin θ। এবং গ নাম্বারে বলা হয়েছে পি ইকুয়াল √2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে একটা ব্যবধি দেওয়া আছে, ব্যবধিতে বলা আছে যে থিটার মানটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তারপর পরের সৃজনশীল হলো ত্রিকোণমিতি থেকে cot θ প্লাস cos θ ইকুয়াল m এবং cot θ মাইনাস cos n হলে ক নম্বরে বলা আছে উদ্দীপকের আলোকে দেখাও যে m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল cosec θ। এবং খ নম্বরে বলা আছে প্রমাণ করো যে m স্কোয়ার ইকুয়াল n স্কোয়ার প্লাস 4√mn। এবং গ নম্বরে বলা আছে m ইন্টু 2 মাইনাস √3 ইকুয়াল n ইন্টু 2 প্লাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে ব্যবধি দেওয়া আছে থিটার মানটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অংশ। তো এখান থেকে আমি 3টি সৃজনশীল দিব, এখান থেকে একটি ইনশাল্লাহ কমন থাকবে। এর মধ্যে এখন যে 10 নম্বরটি এটি খুবই গুরুত্বপূর্ণ, যারা সময়ের স্বল্পতার কারণে পড়ার সুযোগ পায়নি তারা অ্যাটলিস্ট 10 নম্বর যে যেটা দেওয়া আছে এইটা আমরা করে যাব, ভালো করে চর্চা করে যাব। তো 10 নম্বরে বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই। ক নম্বরে বলা হয়েছে পি দৈর্ঘ্যকে সমদ্বিখণ্ডিত করো এবং খ বলা আছে ত্রিভুজটি আঁকো। এবং ঘ নম্বরে বলা হয়েছে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এর সমান ধরে ট্রাপিজিয়াম অঙ্কন করো। এবং 11 নম্বরে বলা আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 60 ডিগ্রি এবং সি সমান 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এস ইকুয়াল 6 সেন্টিমিটার হলে, মানে 6 সেন্টিমিটার হলে ক নম্বরে বলা হয়েছে স্কেল ও কম্পাস দিয়ে 65 ডিগ্রি কোণ আঁকো। খ নম্বরে বলা আছে ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। এবং গ নম্বরে বলা আছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য 2s/3 সমান এবং একটি কোণ বি এর সমান। লাস্ট সৃজনশীলতে বলা আছে 12 নম্বরটিতে বলা আছে এ ইকুয়াল 4 সেন্টিমিটার এবং বি ইকুয়াল 5.2 সেন্টিমিটার এবং কোণ এক্স ইকুয়াল 65 ডিগ্রি হলে ক নম্বরে বলা হয়েছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এর দৈর্ঘ্যের সমান এবং এদের অন্তর্গত কোণ এক্স হলে ত্রিভুজটি অঙ্কন করো। খ নম্বরে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ এ এর দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ঘ নম্বরে বলা হয়েছে ত্রিভুজ অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ এ ও বি এর দৈর্ঘ্যকে কোনো রম্বসের দুটি কর্ণ ধরে রম্বসটি অঙ্কন করো। তো আমি এখানে সর্বমোট 12টি সৃজনশীল দিয়েছি। এই 12টি সৃজনশীলের নিয়ম থেকে ইনশাল্লাহ 8 থেকে 9টি সৃজনশীল কমন পড়বে। তো আমাদের পরীক্ষায় আনসার করতে হবে 4টি। তো সবার জন্য শুভকামনা। আর এই সবগুলো সৃজনশীলের যদি সমাধান পেতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা এগুলো সমাধান চান বা পিডিএফ ফাইল আকারে চান তারা নক করবেন, ইনশাল্লাহ এগুলো সমাধান এবং ভিডিও আছে, ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।